ময়মনসিংহের ভালুকা উপজেলার চামিয়াদি গ্রাম। এই চামিয়াদি গ্রামেই প্রায় পাকিস্তান আমলে এই চামিয়াদি বাজারটি গড়ে ওঠে। এখানকার স্থানীয় মানুষজন তাদের বিভিন্ন পণ্য সামগ্রী বেচাকেনা এবং এলাকার সুবিধার্থে এই বাজারটি গড়ে তোলেন। শুরুর দিকে এই বাজারটি তেমন ঘর দরজা না থাকলেও বর্তমানে অনেক ঘর দরজা হয়েছে। এখানে অনেক ব্যবসায়ীরা ব্যবসা করছেন। এলাকার লোকজন ছাড়াও বিভিন্ন এলাকার মানুষজন এই বাজারটিতে আসছেন এবং কেনাকাটা করছেন। এখানকার ব্যবসায়ী, ক্রেতা এবং বাজার কমিটির লোকজনদের কাছে এই বাজারটি সম্পর্কে জানবো এবং এর পেছনের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। আসুন আমরা জানি এই চামিয়াদি বাজার সম্পর্কে। 40-এর এইখানেই করেন না, এরকম 3-4 ঘর পাল্টাইছি। মানে অন্য অন্য হাটেও করেন না, অন্য ঘর এই জায়গাটি মানে 3-4 হাতে পাল্টাইছি আর কি। বিক্রি হয় কেমন? মোটামুটি বালা। বৃহস্পতিবার, সোমবার, বৃহস্পতিবার আর সোমবারে হাট বসে। মানে এই যে 2 দিন সপ্তাহে হাট বসে, এই 2 দিনের মধ্যে কোন দিন সবচেয়ে বেশি ভালো জমে? সোমবাইরা দিন সোমবারে এখানে বেশি হয়, বেশি মানুষ এখানে হয়, জমে ভালো। হ্যাঁ। এই হাটে আসলে মূলত কি ধরনের পণ্য সামগ্রী এখানে পাওয়া যায়? ধরুন বেগুন, তারপরে শাকসবজি সবই পাওয়া যায়। এই বেগুনগুলা এবং বিভিন্ন তরি তরকারি শাকসবজি এইগুলা নিয়ে আসে কোথা থেকে? এইটা গ্রামের থেকে, ওই এলাকারই সবাই, এলাকারই এখানে যারা শাকসবজি তৈরি করে এরা সবাই এলাকারই মানুষ, এলাকারই। আচ্ছা, এই যে শাকসবজি এবং তরি তরকারি এখানে বিক্রি হয়, তাতে শহরের বাজারের তুলনায় এই গ্রামের যে এই বাজারটাতে বিক্রি হয় তাতে দামের কি ধরনের পার্থক্য থাকে? দাম বহুত পার্থক্য। ধরুন বেগুন এখন মনে করুন বর্তমানে 400-500 টাকা মন, আগে ছিল 3000, 2000, 2200 এরকম আসছিল। মানে শহরের বাজারের তুলনায় এই গ্রামীণ হাটে মানে জিনিসপত্রের দাম মানে বাড়তি না কমে, মানে সস্তায় পাওয়া যায়? কমে কমে, মানে সস্তায় পাওয়া যায়। হ্যাঁ, কমে পাওয়া যায়। কলা নিয়ে আসছেন? জি, কলা নিয়ে আসছি। কতটুকু জায়গায় কলা ক্ষেত করছেন? না, কলা ক্ষেত আমি করি না, কলার ব্যবসা করি। কলার ব্যবসা করেন? আপনি যে বাগান করে তার কাছ থেকে, কৃষকের কাছ থেকে কিনে আনেন, এখানে বিক্রি করেন? এইখানে আমি কাঁচা কলা বিক্রি করি কুতুবপুর বাজারে। কুতুবপুর বাজারে কাঁচা কলা বিক্রি করেন? কাঁচা কলা বিক্রি করি। খেতে থেকে কিনেন পরে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ। এই যে ব্যবসাটা করতেছেন, এই হাটে আজকে কি কলা নিয়ে আসছেন? হ্যাঁ, আজকে কিছু ভাড়া কলা নিয়ে আসছি। নিয়ে আসছেন, বিক্রি হচ্ছে? হ্যাঁ, বিক্রি হইতেছে। বিক্রি হবে? যেগুলো আনছেন এগুলো হবে? হ্যাঁ, এটি বিক্রি হবে। আপনার কলার কত হালি চাইতেছেন? 20 টাকা হালি। 20 টাকা হালি। কি কলা এগুলা? এটি সাগর কলা। সাগর কলা। আজকে আমি চামিয়াদি হাটে আমার দৈনন্দিন যে বাজার, সেই বাজারটা করতে আসছি। মাছ, শাকসবজি, তরকারি, তরকারি আর কি। আমার জন্মই চামিয়াদিতে, জন্মলগ্ন থেকে এই বাজারে বড় হয়েছি। বাজারে অলিগলি ঘুরে এবং ছোট থেকে এই বাজারের সব কিছু কেনাকাটা করি। এই বাজারটাতে শুধু পোশাক, যে আমাদের এই পোশাকটা একটু কম পাওয়া যায়, আর বাকি শাকসবজি, কাঁচা বাজার, মাছ, গরু, খাসি এগুলি সবই পাওয়া যায় এখানে। শহরের তুলনায় এখানে কমই পাওয়া যায়, কাঁচা বাজারটা কমই, কিন্তু অন্য অন্য যে এইগুলি আছে এইগুলি শহরের যে রেট আমাদের এখানে সেম রেটই, বেশি না কোনো দামের। স্থানীয় কৃষকদের উৎপাদিত এগুলা একটু কম দরে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। আর যেগুলো আমদানি করতে হয় সেইগুলা একটু বেশি, একটু মানে শহরের তুলনায় সমতায় থাকে। হ্যাঁ, সমতাই থাকে। ইদানিং একটু কমছে। এটা পূর্বে এই বাজারটা বিশেষ করে আপনার উথরা ইউনিয়নের মধ্যে ব্যাপক বড় বাজার ছিল চামিয়াদি বাজার। তো ইদানিং মানুষজনের সমাগমটা একটু কমছে, তার কারণ বিভিন্ন মোড়ে মোড়ে দোকানপাট হওয়ার কারণে
লোকজন সহজে ঘরের মধ্যে থেকে এই সব কিছু কিনতে পাচ্ছে। কেনাকাটা করতে আসছেন, হ্যাঁ, কি কিনবেন? দুধ কিনবো, মাছ কিনবো, সবজি কিনবো, যারা লাগে সব তরকারি কিনবো। আমি আমার এলাকায়, আপনাদের এই গ্রামেই হ্যাঁ আপনাদের গ্রামে, বাড়ি? আমার বাড়ি গ্রামে। এই বাজারটা হওয়াতে আপনার কি ধরনের আপনাদের সুবিধাটা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে। হ্যাঁ, আপনি পেশায় কি করেন? আমি ধরেন যে কৃষি কাজ করি। আপনি নিজেও কৃষক? হ্যাঁ। কি মাছ কিনছেন? সরপুরি সরপুটি। সরপুটি কত কেজি নিছেন? 150 টাকা কেজি। 150 টাকা। সামাদি গ্রামতে, এই গ্রামেরই মানুষ? এই গ্রামেরই। আমার বাড়িটা বালুঘাটা না কুয়াদি গ্রামে। কইয়াদি গ্রাম থেকে আসছেন? হ্যাঁ, আমার ঠাই এই জায়গায়। এই জায়গাতেই আপনি এগুলা করেন? হ্যাঁ, এই হাটে কতদিন যাবত বসতেছেন? 47 বছর ধরে আমি বসতে আছি। 47 বছর যাবত করতেছেন এই কাজটা? হ্যাঁ, আমরা এই কৃষকগঞ্জতে কিশোরগঞ্জ থেকে এখানে মাছ বিক্রি বিক্রি করতেছেন? করতেছি। আপনি ওইখান থেকে নিয়ে আসেন? এই হাটবাড়ি করেন না বিভিন্ন হাটে? বিভিন্ন হাটে যাই। বিভিন্ন হাটে যান আপনি? জি। এই যে বিক্রি করেন তাতে আপনার কেমন থাকে? মোটামুটি কোনো দিনে লস থাকে, কোনো দিনে মানে বেলে বাড়ি চলে। খেজুরের রস খেজুরের রস? জি। এগুলা কি আপনি কিনে আনছেন না আপনি গাছি? কিনালি। কিনে আনেন হ্যাঁ। এবং এই হাটে বিক্রি করতেছেন? হ্যাঁ, আপনার এই খেজুরের রস কত কেজি বিক্রি করেন? 250 করি, 230 করি, যেভাবে কিনি এইভাবে আর কি করে বেশি আর কি। আপনাদের দরাদরি মানে দরাদরি করা যাবে না এক দর? ধরাধরি করা যাবে। দরাদরি করা যাবে না? এই বাজারটা পাকিস্তান পিরিয়ডের বাজার, আমাদের বাপ দাদারা করতো আর কি। বাজারটা বসাইছে নবীদ্দিন সরকার, রেকুল সরকার, কাসিম সরকার, হ্যাঁ, সাবেদ আলী মাতাব্বর, এরা পাকিস্তান পিরিয়ডের বাজারটা বসাইছে আর কি। এবং কি এখানে যে সকালবেলা একটা বাজার হয় কাঁচামালের, এটা অনেক দূরের থেকে আমার লোক আসে। এরা ময়মনসিংহ থেকে আসে, ত্রিশাল থেকে আসে, এবং গফরগাঁও থেকে আসে, এই টাঙ্গাইল থেকে আসে। এই ধরনের সকালবেলায় আর কি ভোরবেলায় বাজার হয়। আর আগের চাইতে অনেক বৃদ্ধি হয়েছে, বাজার অনেক বড় হয়েছে। এই বাজারে প্রায় 250-র মতো গড়ই আছে, অনেক বড় বাজার। কিন্তু রাস্তাঘাটটা আর একটু প্রয়োজন, বাজারের উন্নয়নের একটু প্রয়োজন। এটা আগে ছিল না। আগে মানুষের ফসল করতে একটা, এখন এই বাজারকে কেন্দ্র করে 2-3টা ফসলও উৎপাদন করে, সবজির আবাদ করে। সবজির আবাদ বৃদ্ধি হয়েছে, ধান আবাদ বৃদ্ধি হয়েছে, এবং এই বাজারকে কেন্দ্র করে শিক্ষার মান বাড়ছে, প্রতিষ্ঠান হয়েছে। তবে এই বাজার এই গ্রামের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই বাজারকে কেন্দ্র করে এলাকার যে অর্থনৈতিক উন্নতি, এটা অতি তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছে। আমাদের এই গ্রামের শতকরা 85-90% কৃষক। এই প্রত্যেকটা কৃষকই সবজি আবাদ করে। এই আপনার লাউ, সিম, কলা, লেবু, পেঁপে, এই সমস্ত ফসল আবাদ করে কৃষকরা এখন রাস্তাঘাটের যে বেহাল দুরবস্থা ছিল, ক্রমশ কিছুটা হলে উন্নতি হয়েছে। সেই কারণে বাজারজাত করতে একটু সুবিধা এখন হচ্ছে। তারপরে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমাদের এই বাজারের ভিতরে যে রাস্তাটা বেহাল দশা, বর্ষাকালে পানি জমে থাকে, এই রাস্তার যদি এলজিআরডির মাধ্যমে আমাদের রাস্তাটার উন্নতি হয়, সংস্কার হয়, তাহলে আমাদের এই গ্রামের যে অসহায় দরিদ্র কৃষক যেনারা ফসল আবাদ করেন, উৎপন্ন করেন, এই ফসল এগুলা সবজি বাজারজাত করে ভালো মুনাফা অর্জন করতে পারে। আমাদের বাজারে কৃষকদের সুবিধা, এটা অনেকটাই সুবিধা হয়েছে। এই বাজারটা আগে ছোট ছিল, এই বাজারটা আস্তে 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 বৃদ্ধি হয়ে এটা অনেকটা বড় হয়েছে। আগে এইরকম ছিল না, আসলে অবহেলিত এলাকা ছিল, অনেক দরিদ্র এলাকা ছিল। এটা আমরা বিদ্যুৎ পাওয়ার পরে, রাস্তাঘাট হওয়ার পরে আমাদের এলাকায় সবজির আবাদটা অনেক বেড়ে যাচ্ছে। এই সবজি করে আমাদের এলাকায় অনেক ডেভেলপ, অনেক টাকার মালিক হয়েছে। আমাদের এলাকায় এই সবজি ফলন হওয়ার কারণে আমাদের এলাকার প্রচুর জমির দাম, কমপক্ষে 1 একর মানে 100 শতাংশ জমির দাম
নিম্নত রাস্তার কাছে 50 লক্ষ টাকা আছে। এই জমি আগে অনেকটা কম দাম ছিল, এখন এই সবজি করার কারণে কৃষকরা সবাই স্বাবলম্বী হওয়ার কারণে সকলেই আমাদের এই এলাকা পানি এলাকা, মানে কৃষকদের সবজির এলাকা। এই কারণে আমাদের এই এলাকায় অনেক জমির দাম বৃদ্ধি পাইছে। মোটামুটি আমাদের এই উথুয়া ইউনিয়নের এই চামিয়াদি বাজারে মোটামুটি কৈয়াদি, কাতলামারি, আপনার উথুরা, বনগাঁও, নারাঙ্গি, মরসি, আউলিয়ারসালা, এইগুলো এই ধরনের এই লোকগুলা আমাদের প্রতি সোমবার আর বৃহস্পতিবার এই চামিয়াদি বাজারে কাঁচামাল নিয়ে আসে, ক্রয় করে ওনারা বাড়িতে চলে যায়। যাওয়ার রাস্তাঘাট ভালো, বিদ্যুৎ আছে, আমাদের পানির সংকট নেই, মোটামুটি সব দিক দিয়ে কৃষকরা স্বাবলম্বী। আমাদের এখানে হাই স্কুল ছিল না, এখন বর্তমানে আমাদের নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হয়েছে, প্রাথমিক বিদ্যালয় ডেভেলপ হয়েছে। আমাদের 2-3টা কোচিং সেন্টার আছে, আদর্শ বিদ্যানিকেতন ও জিনিয়াস মডেল স্কুল সহ আমাদের এই চামিয়াদি গ্রামে একটা হেফজ মাদ্রাসা, মাদ্রাসাতুল সাহাবা, বড় একটা মসজিদ। আমাদের এলাকায় এখন মোটামুটি শিক্ষার হার অনেক বৃদ্ধি পাচ্ছে আর কি, অনেকটা ভালোর দিকে। এই বাজারটার মধ্যে বর্ষাকালে আসলে অনেকটা কাদা হয়, রাস্তাঘাটের অবস্থা বাজারের মধ্যে একটু খারাপ। আমরা ইতিমধ্যে একটা সেট করেছি, অন্যান্য কিছু বিক্রি করা হয়, আর কাঁচামালের সেট আসলে এখন পর্যন্ত আমরা করতে পারি নাই, হয় নাই। আমাদের বাজারটা কাদা হয়ে যায়, ইটের কোনো সোলিংও করতে পারি নাই। আমাদের 2টির সোলিং হয়, আর যদি আরও একটা সেট হয়ে যায় বড় ধরনের এই কাঁচা সবজিগুলো রাখার জন্য, তাহলে আমাদের এলাকার আরও বেশি ভালো হবে ইনশাল্লাহ। আমাদের এলাকার যে কৃষক, ওনারা ওই খেতে খামারে বেশি বিক্রি করে দেয়, পরে অবশিষ্ট যেগুলো থাকে এগুলো বাজারে স্যাম্পলটা ওঠায়। এই বাজারটার মধ্যে যখন এই বাজার সৃষ্টি হয়, মাত্র 2টা গড় নিয়ে সৃষ্টি হয়, বাছুরি নিয়ে। এতে করে আস্তে 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 2 গড় 4 গড় 10 গড় এইভাবে হইতে হইতে এখন মোটামুটি 300-350 গড়ের মতো এই বাজারটার মধ্যে অবস্থিত বা চলমান। আর বাজারটার জায়গা হয়তো কম, এই রাস্তার দিকে বাজারটা বাইরে যাচ্ছে, কোনো জায়গায় এখন জায়গা নাই, মানুষজনও বেশি হয়। কমপক্ষে প্রতি সোমবার আর বৃহস্পতিবার 3,000-4,000 লোক হয়। কিন্তু বড় বড় কোনো অনুষ্ঠান করতে গেলে আমাদের শিল্প, কাপড় চোপড় যদি আমরা কোনো কিছু কেনাকাটা করতে যাই, এইগুলো একটু শহর বন্দরে যাইতে হয়। কিন্তু আমাদের এই কাঁচামাল, তরু তরকারি, গরু, ছাগল, মুরগি, এইগুলো আমাদের বাইরে যাইতে হয় না, এগুলো আমরা এই বাজার থেকে ক্রয় করতে পারি। কিন্তু আমাদের এই বাজারে স্কুল সহ আমাদের 2 একরের উপরে জায়গা আছে, রেকর্ডীয় জায়গা, কিন্তু জায়গা একটু সংকীর্ণ হয়ে সারে না। আমাদের দেখা গেছে মালিকানা জায়গার মধ্যেও কিছু হাট বাজার বসাইতে হয়। যে চতুর্থ সাইডে যারা মালিকানা দিন জমি রয়েছে, যদি আমরা কাছ থেকে ক্রয় করেও, আমরা একটা ফান্ড করে একটা ক্রয় করে সরকার থেকে যদি আমাকে হেল্প করে, ইনশাল্লাহ আমরা জমি নিয়ে এটা আমরা বৃদ্ধির দিকে, এই বাজারটা উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমাদের এলাকার যারা নেতৃবৃন্দ রয়েছে, সকল দলের নেতৃবৃন্দ, এই বাজারের প্রতি কোনো হিংসাদিতা নাই। আমরা এই বাজারকে উন্নত করার স্বার্থে আমরা সকলে একজোট হয়ে আমরা এই বাজারে কাজ করি। দীর্ঘক্ষণ এই চামিয়াদি বাজারের ক্রেতা, ব্যবসায়ী এবং এখানকার যারা বাজার কমিটি রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলেছি এই বাজারটি সম্পর্কে। তারা যে বিষয়টি জানিয়েছেন, শুরুর দিকে এই বাজারটি তেমন ভাবে জমজমাট না থাকলেও সভ্যতার বিবর্তনে এই বাজারটি আস্তে আস্তে গড়ে ওঠে। এই গ্রামে বেশিরভাগ মানুষই কৃষক মানুষ। এখানে তাদের যে সকল উৎপাদিত কৃষি পণ্য এই বাজারটিতে নিয়ে আসেন এবং এই বাজারে তারা বিক্রি করতে পারেন। এই বাজারে বিক্রির ফলে তারা যে অর্থ তারা পাচ্ছেন, তাতে করে এখানকার কৃষি উৎপাদন আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এখানকার মানুষের জীবনযাত্রার মান আগের চাইতে অনেক বেড়েছে। এই বাজারটিকে ঘিরে এখানকার গ্রামীণ অর্থনীতি ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে। এই বাজারকে কেন্দ্র করে এখানকার মানুষের মাঝে একটি কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। এখানকার শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি সবই এগিয়ে যাচ্ছে। পাশাপাশি এই বাজারের চারপাশে বিভিন্ন গ্রাম রয়েছে। এই গ্রামের রাস্তাঘাট ভালো হওয়ার কারণে এই বাজারটিতে অনেক গ্রামের মানুষ এই বাজারটিতে আসছেন এবং এখানে দীর্ঘদিন যাবৎ কেনাকাটা করছেন। এই এলাকার বেশিরভাগ কৃষকই বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত। এখানে বেশিরভাগ কৃষকই বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন কৃষি চাষাবাদ করে থাকেন।
এই বাজারটিতে অধিকাংশ কৃষক তাদের কৃষি পণ্য নিয়ে আসেন এবং এখান থেকে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে এখানকার বিভিন্ন পণ্য সামগ্রী যাচ্ছে। বিশেষ করে এখানে বিভিন্ন ফার্নিচার তৈরি হয়। এখানকার মানুষ যেমনি কৃষি চাষাবাদের উপর ঝুঁকেছেন, পাশাপাশি তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যেও তারা ঝুঁকেছেন এবং করছেন। এই বাজারটি হওয়ার ফলে তাদের জীবনযাত্রার মান আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, তাদের সংসারে সচ্ছলতা এসেছে। বাজারটিকে ঘিরে এই এলাকা সহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়নের ছোঁয়া পেয়েছে। এই বাজারটিতে তারা জিনিসপত্র সহজেই বিক্রি করতে পারায় তারাও কৃষিজাত যে সকল পণ্য রয়েছে উৎপাদনে তারা আরও আগ্রহী হচ্ছেন। শেড থাকলেও সেটি প্রয়োজনের তুলনায় খুবই কম। বাজারের অধিকাংশ জায়গায় পাকা নয়, যার ফলে বৃষ্টি বাদলের দিনে এখানে যারা ব্যবসা করেন, যারা ব্যবসায়ী রয়েছেন এবং ক্রেতা রয়েছেন, বৃষ্টির দিনে তাদেরকে ব্যাপক অসুবিধায় পড়তে হয়। বৃষ্টি হলে তাদের জিনিসপত্র গুটিয়ে তারা একেবারেই কেনাকাটা বেচাকেনা একেবারেই বন্ধ করে দিতে হয়। পাশাপাশি যারা এখানকার যারা ক্রেতা রয়েছেন তারাও এখানে হেঁটে হেঁটে জিনিসপত্র কিনতে পারেন না, ফলে এখানে পর্যাপ্ত শেটের একটি অভাব এখানে দেখা যায়। পাশাপাশি এই খোলা বাজারে ব্যবসায়ী ছাড়াও, খোলা বাজারে জিনিসপত্র বিক্রি ছাড়াও অনেক ঘর দরজা রয়েছে যেখানে সাংসারিক এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পাওয়া যায়। সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এই চামিয়াদিতে হাটবার থাকে। এই হাটবার ছাড়াও এখানে প্রতিদিনই এখানে জিনিসপত্র নিয়ে আসেন এখানকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্যগুলো এই হাটবার ছাড়াও প্রতিদিনই এখানে নিয়ে আসেন এবং এখানকার মানুষের কাছে বিক্রি করতে পারেন। এই বাজারটি হওয়ার ফলে একটা সময় তারা শহরমুখী ছিল, বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করতে তারা শহরে যেতে হতো তাদেরকে। এই বাজারটি হওয়ার ফলে আগের মতন আর শহরমুখী তারা হওয়া লাগে না। এই বাজারটিতেই তাদের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র পাওয়া যায়। কিছুটা অব্যবস্থাপনা এই বাজারটিতে দেখা গেছে, যেখানে এই বাজারটি যদি আরও বর্ধিত করা যেত সেই ক্ষেত্রে এই বাজারের কেনাকাটা করতে যারা আসতেন এবং যারা বিক্রেতা রয়েছেন তাদেরও একটা সুবিধা হতো। এই চামিয়াদি গ্রামে ঈদের সময়ে এখানে হাট বসে, গরুর হাট। বিভিন্ন এই এলাকার যারা কৃষক রয়েছেন তাদের বিভিন্ন গৃহপালিত হাঁস মুরগি এই হাটে নিয়ে আসেন এবং সহজেই তারা এখানে বিক্রি করতে পারেন। বিভিন্ন অঞ্চলের ক্রেতারা এই হাটে আসেন এবং এখান থেকে বিভিন্ন পশু তারা কিনে নিয়ে যান। একটা সময় এই গ্রামের মানুষজন বেকারত্বের তাড়নায় কর্মহীনভাবে দারিদ্রতার মাঝে বাস করত। এই বাজারটি হওয়ার ফলে সভ্যতার পরিবর্তনে এখানকার মানুষ কর্মচাঞ্চল্য হয়েছে। এই বাজারটিতে কেউ তাদের জিনিসপত্র বিক্রি করছেন, পাশাপাশি এখানে জিনিসপত্র কিনে ঢাকা সহ বিভিন্ন এলাকায় নিয়ে তাদের একটি কর্মসংস্থান তৈরি হয়েছে। এখানে যে অর্থ তারা পেয়েছেন তাতে করে তাদের সংসারে এবং তাদের জীবিকার একটি ব্যবস্থা হয়েছে। এই টাকা তাদের সংসারে খাটাচ্ছেন এবং তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা সংস্কৃতিতে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানকার ছেলেমেয়েরা শুধু স্থানীয় স্কুল কলেজ নয়, ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছেন। ফলে এই গ্রামের উন্নয়নে তারাও ভবিষ্যতে একটি অবদান রাখবেন বলে তারা মনে করছেন। এই বাজারটি নিয়ে এখানকার যারা কমিটি রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন যে এই বাজারটিতে একটি শৌচাগার এবং এখানে বসার একটি বেঞ্চ এবং রাস্তার পর্যাপ্ত পরিমাণ রাস্তা পাকা না হওয়ার বিষয়টি তারা তুলে ধরেছেন। এখানে অবকাঠামোগত যদি আরও উন্নয়ন করা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই বাজারটির দিকে সুনজর দেয়, তাহলে ভবিষ্যৎ যে এই বাজারটি যে একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং এখান থেকে সরকারের রাজস্ব আসবে সেটি তারা মনে করছেন। এবং এই
বাজারটি কিভাবে উন্নয়ন করা যায় সেটি এখানকার স্থানীয় যারা বাজার কমিটি রয়েছেন স্থানীয় লোকজনদেরকে নিয়ে তারা এই বিষয়ে আরও পরিকল্পনা করবেন বলে তারা আমাকে জানিয়েছেন। আমরা মেহনতি ভাইয়েরা আমার সকল মুসলমান ভাইদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদাদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি কোম্পানির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, স্বাগত।